এভরিওয়ান, সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল अगेन। এন্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রীষ্মকালের একটি অত্যন্ত পছন্দের রেসিপি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই ডাঁটার একটু ঝোল ঝোল করে মেশানো তরকারি। অ্যান্ড আই সোয়্যার গরম ভাত দিয়ে এটা খেতে এত সুন্দর লাগে, মানে পাশে ডাল বা অন্য কোনো তরকারির কোনো প্রয়োজন পড়ে না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমে এরকম ভালো মতো সবজিগুলোকে কেটে নিয়ে জলে ধুয়ে আমি সাইড করে রেখে দেবো। কড়াই নিয়ে নেবো সর্ষের তেল, সেটা একটু গরম হয়ে আসলে তাতে হলুদ এবং লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে হবে তাই প্রথমে এই কাজটা আমরা সেরে রেখে দেব। চিংড়ি মাছগুলো মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়ে এক সাইডে তুলে রেখে দেব। এইবারে ওই তেলের মধ্যে 1 চামচ মতো 5 ফোড়ন, একটা তেজপাতা এবং গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে পটলগুলো দিয়ে এটাকে মিডিয়াম আঁচে হালকা লাল হয়ে আসা অবধি ভেজে নেব। কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকা সরিয়ে আবার খুন্তি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে এবং তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এটাতে অ্যাড করে দেব। মোটামুটি মিডিয়াম আছে, এটাকে খুন্তি দিয়ে একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে এবং 1-2 মিনিট পর আবারও ঢাকা সরিয়ে আপনারা দেখতে পাবেন ভাজাটা অলমোস্ট হয়ে এসেছে। আমরা এটাকে খুব কড়া করে ভাজবো না, এটাকে খুব হালকা মতনই ভাজতে হবে। তারপর শেষে বেগুনটা অ্যাড করে দেবো। বেগুন এবং ডাঁটা এটা শেষে অ্যাড করবো, কারণ প্রথম থেকে যদি আমরা এটাকে অ্যাড করি তাহলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সব শেষে এটাকে অ্যাড করে আবারও খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এইবারেতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো হলুদ, স্বাদ মতো নুন, আমি এখানে 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়েছি। দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে ঢাকা সরিয়ে এটাকে এরকম করে মিডিয়াম আছে ভালো মতো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে। যখন মোটামুটি দেখবেন যে সেদ্ধ হয়ে এসছে আলু এবং বাকি সবজিগুলো একটুখানি মজে এসে তখন চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো। এইবারে আমরা এটাতে যে পেস্টটা দেবো সেটা আমরা রেডি করে নেব। পোস্ত, কাজু, শুকনো লঙ্কা এবং আদা দিয়ে এটাকে মিক্সিতে ফার্স্টে পেস্ট করে নেব। তারপর আমরা যে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণে এটাতে দিয়ে আরেকবার এটা পেস্ট করে নিয়ে জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ এবং সামান্য চিনি। এটাকে ভালো মতো মিশিয়ে পেস্টটা রেডি করে রাখবার। ওইদিকে ঢাকা দিয়ে তরকারি যা রাখা ছিল ঢাকা সরিয়ে এটাকে আরেকবার খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এইবার এতে দিয়ে দেবো এরকম করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে আবারও এটাকে খুন্তি দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। দু থেকে 3 মিনিট এরকম মিডিয়াম আঁচে রান্না করলে দেখতে পাবেন টমেটোটা অলরেডি গলে আসবে। এবার এটাকে একটু আবার 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো মতো সবটাকে সেদ্ধ হয়ে যেতে দেবো এবং ঢাকা সরিয়ে এটাকে ভালো মতো খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এইভাবে এটাকে মিডিয়াম আছে মাঝে মাঝে নাড়াচাড়া করে ভালো মতো রান্না করে নিতে হবে। যখন আপনারা দেখতে পাবেন যেটা অলমোস্ট কড়াই লাগা হয়ে এসছে তখন এতে সামান্য মোটামুটি 1 ছোটো বাটির মতো জল দিয়ে এটাকে আমরা একটু ফুটতে দেবো। জল দিয়ে খুন্তি দিয়ে একটুখানি নেড়ে নিয়ে এটাকে আমরা ঢেকে দেবো। মোটামুটি 1 থেকে 2 মিনিট এটাকে ঢেকে রাখতে হবে। অ্যান্ড যখন আপনারা দেখবেন যে অলমোস্ট সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসছে তো ব্যাস তৈরি আমাদের মেশানো তরকারি। আর নর্মাল মেশানো তরকারি থেকে এটা খেতে একটু অন্যরকম লাগে, কারণ এতে সবজি খুব একটা বেশি লাগে না। কিন্তু এখানে যেহেতু আমরা চিংড়ি মাছ বাটা ইউজ করেছি প্লাস গোটাও দিয়েছি তাই এটা টেস্ট লিটারেলি একটা অন্য লেভেলে চলে যায়। শুধু গরম ভাত দিয়ে এটা মেখে খেতে ভীষণ ভালো লাগে। সো আজকের রেসিপি এত দূরে, যদি আপনাদের এটা ভালো লাগে থাকে অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর। অ্যান্ড অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে একটু লাইক অ্যান্ড ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই।